জাস্ট কথাগুলো শুনে যাবেন প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ। সেটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে আমি কয়েকটি কথা বলবো। এই কয়েকটি কথা বলবো, তার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন। থটস অফ বিল্লাল ভাই বিগত কিছুদিন আগে আমি তার একটা ভিডিও পাই, আমার মোবাইলে আসে, বা তাকে আমি কিন্তু ফলো করছিলাম, এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা। তাকে আমি কিন্তু ফলো করতাম প্রতিনিয়ত, লাইক কমেন্ট শেয়ার থেকে শুরু করে যা কিছু আছে তাকে আমি করছিলাম। কিন্তু ওই ভয়েসটা আসিল যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই, এই ধরনের কথাবার্তা কিন্তু সে ভিডিওতে বলছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোনটা, সে যে বইটা তৈরি করলো, হৃদয় ভাঙ্গা গর্জন যে বইটা তৈরি করলো, সমস্ত তার স্ক্রিপ্ট বা সমস্ত ভয়েসগুলো সেখানে লেখা আছে। আবার সেই বই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে সে বিক্রি করতেছে। সর্বপ্রথম বিক্রি করলো 500 টাকা, তারপরে শুরু করলো আবার 1000 টাকা। যখন বিক্রি সেল বেশি হলো তখন 1000 টাকা শুরু করলো। তো 1000 টাকা বই বিক্রি করার পরে তখন এই বোকাচোদা কন্টেন্ট ক্রিয়েটারগুলো যে বুঝতেছে না যে সে ভয়েসের মধ্যে বললো তাকে কপি করার মানে না করার জন্য, কিন্তু আবার সেই ভয়েস সবাই মনে করেন যে সেই ভয়েসের বই কিনতেছেন, হৃদয় ভাঙ্গা গর্জন বই কিনতেছেন 1000 টাকা করে। আবার সেই হৃদয় ভাঙ্গা গর্জনের বই সন্ধে সন্ধে আপনারা বলতেছেন, বলার পরে বলতেছেন পৃষ্ঠা নাম্বার এত হৃদয় ভাঙ্গা গর্জন। এটা কি আপনাদের পরিচয়? ভাই আপনাদেরকে একটা কথা বলি, তার রিসেন্ট যে ব্যবহারগুলা, তার রিসেন্ট যে আচার ব্যবহারগুলা, আমি 10 কথার এক কথাই বলি, ব্যবহার কিন্তু বংশের পরিচয়। রিসেন্ট সে তার আর একটা ভিডিও আমি দেখলাম, সে বলতেছে কি যে তার শিষ্যগুলা বাদ দিয়ে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার যারা তাকে নিয়ে কটূক্তি ধরনের কথাবার্তা, তাকে নিয়ে মানে অন্য রকমের আলোচনা সমালোচনা, তার এগুলো কিন্তু সহ্য হচ্ছে না। আরে ভাই, একজন ব্যক্তি সবাই ভালো হতে পারে না ভাই। আপনি ভালো, আপনি একটা পর্যায়ে চলে গেছেন, আপনাকে নিয়ে অনেক সমালোচনা অনেক কথাবার্তা হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে আপনি বলতে পারেন না যে আপনার শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটার বাদ দিয়ে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারগুলোর আপনি বাপ। ইংলিশটা কেমন বললাম, একটু ভুল ধরো, ভিউ হবে। অনেকের বাবা আমি, থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। আমার শিষ্যদের বাবা না। একজন হোটেল বয় 12,000 টাকা বেতনে চাকরি থাকাকালীন তখন চিন্তা করছি যে 2031 সালে 1 কোটি টাকার মালিক হবো, 2041 সালে 100 কোটি টাকার মালিক আমি, সিআইপি হব। এ ধরনের কথাবার্তা বলতে পারেন না। অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন তার কি আসলে এই কথাগুলা বলা ঠিক হয়েছে কিনা। আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তার কারণ হচ্ছে আমাকে ঘুতা লাগছে ভাই। আমি একজন ছোট্ট ইউজার হয়ে আমি এই কথাগুলো আপনাদের মাঝে বললাম। কি কারণে বললাম? সে নিজেই বলতেছে কপি করবেন না, আবার সে নিজেই ওই কপির বই আবার বিক্রি করতেছে। তাইলে এখানে যত কন্টেন্ট ক্রিয়েটার তার যে বইগুলো নিছে, যারা বইগুলার ভয়েস ব্যবহার করতেছে, আসলে আমি বলবো সেগুলো বোকাচোদা কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে ভাই, আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।